চালু হয়ে গেছে। এই যে বাঁশের এই যে গিরাগুলো থাকে এগুলো চেঁচে সমান করছে, কারণ দিতে হবে, ওই যে টিন, এর উপরে টিন ছাড়তে হবে, তার জন্য লাগবে। এই যে এইখানে এই যে এতগুলো হয়ে গেছে করা। আর এই যে বাঁশটা দেখছো, এটা দিয়ে বানাবো মই, এটা দিয়ে, ঠিক আছে। আর এই যে আমাদের এই যে মেন মিস্ত্রি আমাদের, কালকে একে দেখতে পাবা। আর এই যে এইটা বানানোতে কেমন হয়েছে দেখো, দাঁড়ায় দাঁড়ায় চাষা যাচ্ছে, নাহলে বসে বসে চাষতে হতো। পরের দিন প্যান্ডেলের কাজ করার কথা ছিল, আমি আবার গেছিলাম মালদা একটা কাজের জন্য। এসে দেখি প্যান্ডেল পুরো দাদারা আর কয়েকজন মিলে কমপ্লিট করে ফেলেছে প্যান্ডেল। তারপরে এইটুকু বাকি ছিল, এইটুকু আবার তারপরের দিন এই যে ঘর থেকে টিন এনে তারপরে এইটুকু প্যান্ডেল করে দিয়েছি। এবার আমাদের কাপড় টানাতে হবে, তাই আমরা বাঁশগুলো আগে বেঁধে নিচ্ছি, কারণ বাঁশগুলোর উপরে দাঁড়িয়ে পিন কাটাগুলো মারতে হবে। আর ওদিকে মাথার চুলগুলো খুব বড় হয়ে গেছে, তাই চুল কাটতে যাবো সেলুনে, তাই ভাবছি যে কখন যাব। এই যে আমাদের মুকুলদা কাপড় টানাচ্ছে। এদিকে এবার আমারও উঠে পিন কাটা মারতে হচ্ছে, কারণ দুপাশে দুইজন না ধরলে পরে হচ্ছিল না। এদিকে দুইজন আর ওইদিকে দুইজন মারছিলাম। তারপরে এগুলো মারার পরে এই যে কাপড়গুলো দেখছো, এটা হচ্ছে উপরে ঘের দেবো সাইড দিয়ে। আর এইদিকে দেখো উপরের কাপড়গুলো পুরো টানানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওই যে এদিকে আবার সাইডের ঘেরটা দেখো লাগানো হয়ে গেছে। আর এগুলো যা দেখছো এগুলো সব আমরা নিজেরাই করি, কারণ এটা আমাদের বাড়ির পুজো, তাই আমাদের নিজেরই করতে হয়। এইদিকে আবার দেখছি ওই দেখো ওই যে কি যেন নিয়ে আসছে টোটোতে করে, এটা দিয়ে কী বানায় আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো এই যে একটা ফিতা লাইট শুধু লাগিয়েছি, আর নিচে রড বাল্ব লাগানো হচ্ছে, কিন্তু আরেকটা ফিতা লাইট আছে ওইটা লাগানো হবে, কিন্তু ওটা দাদা লাগাবে। এইদিকে দেখো কি বানাচ্ছে, এগুলো দিয়ে বানানো হবে গেট। এই যে দেখো এদিকে রড বাল্ব বাঁধা চালু হয়ে গেছে, আর এইদিকে আমি রড বাল্বগুলো ধরে ধরে দিচ্ছি, আর এইদিকে এরা মুছে মুছে দিচ্ছে। এইদিকে দাদা এখানে গর্ত খুঁড়ছে, কারণ এইখানে গেট হবে, গেটের খুঁটি গাড়া হবে। এদিকে আমি এক ফাঁকে গেছিলাম সেলুনে গিয়ে চুল কেটে আসছি, আর এদিকে সর্দি লেগেছে খুব, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। এদিকে আমার ভাস্তা মুখের ভিতরে পুরো একটা ডিম পুরোটা নিয়ে নিয়েছে মুখের ভিতরে, দেখো কি করছে। এদিকে গেটের এই সোজা করে যেটা দেয়া আছে এটা হবে তিনটা ভাগ, একটা ওই খুঁটিতে, একটা এই যে মাঝখানে, একটা এই পাশের খুঁটি। এখনো শেষ হয়নি, এর কাজ বাকি আছে। তার ভিতরে চলে আসছিল বৃষ্টির পরে এসে দেখি আমরা বাড়িতে কাজ করছিলাম, ভিতরে আরো কাজ ছিল, এসে দেখি যে এটা বাধা হয়ে গেছে। সেদিন আর কোনো কাজ হয়নি বৃষ্টির কারণে, তার পরের দিন আবার শুরু হয়ে গেছে কাজ। এই দেখো এইটা আবার ওর উপরে যাবে, এরকম তিনটা বানিয়েছে। তারপরে আমাদের কাজ তো শেষ হওয়ার নেই, কারণ কাজের অভাব নেই, প্রচুর কাজ বাড়িতে। এইদিকে আবার চেয়ারগুলো ওই ঘরে ছিল, ওই পাশের ঘরে, সেই ঘর থেকে বের করা হয়েছে। এগুলোকে নিয়ে যেতে হবে এখন কলপারে নিয়ে গিয়ে এগুলোকে ধুতে হবে। এক একজনকে এক একটা ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি। এই যে দাদা ধোয়া চেয়ারগুলো এনে দিচ্ছে, আমি আবার এখানে ওই যেগুলো ধোয়া চেয়ার আছে সেগুলো নিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে 3-4 জনকে বেরিয়ে দিয়েছি, এরা এই কয়জন শুধু ডলছে। তারপরে আবার আমি চলে গেলাম, আমি আবার একটু ওদের সাথে সাথে কাজ করলাম, কারণ ওরা একা একা এক কাজ করছে, তাই বলছি যে তোরা কয়েকজন নিয়ে যা আর আমি ধুয়ে দিই। এদিকে গেটের কাজ তো মোটামুটি হয়ে গেছে, এখন শুধু লাইট দিয়ে সাজানো বাকি আছে। আর এইদিকে আমরা এই লাইটগুলো নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে দেওয়ার জন্য। ওই দেখো গেটে ওই যে লাইট জ্বলছে, গেটের লাইট হয়ে গেছে। এবারে যে বাড়ির ভিতরের গুলোও হয়ে গেছে, চেয়ারগুলো এই যে শুকাতে দিয়েছি, দেখো বাড়ির লাইটগুলো কেমন লাগছে দেখতে। এবার বাইরে গিয়ে আমি দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ভাস্তা শপিং করে আসছে। দেবা কি কিনছিস দা? এদিকে দেখো গেটটা কেমন লাগছে। তারপরে আমি এই লাইটগুলো দেখাচ্ছি, দেখো এই যে এই লাইটগুলো সব আমরাই নিজেরাই সব সেট করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।